অপেক্ষা কি শেষ নাকি এটি ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক ধোঁকা? চোখ রাঙানি আর পাল্টা হুঁশিয়ারি খেলায় ইরান কি অবশেষে হার মানছে, নাকি যুক্তরাষ্ট্রের সব দম্ভ চূর্ণ করে তেহরান ফের তৈরি করছে এক নতুন ভূ রাজনৈতিক ইতিহাস? ডোনাল্ড ট্রাম্পের দাবি মতো রবিবার কি স্বাক্ষরিত হতে যাচ্ছে সেই ঐতিহাসিক চুক্তি? আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি ঠিক তখন নাকি 14 দফার কঠিন শর্তের বেড়াজালে আটকে পড়ে মুখ থুবড়ে পড়তে যাচ্ছে হোয়াইট হাউসের স্বপ্ন একেবারে বিস্তীর্ণ আকারে ভেঙে পড়বে? হরমুজ প্রণালী থেকে পারমাণবিক চুল্লি, কোথায় থামবে এই উত্তেজনা? পাকিস্তান যে ডিজিটাল চুক্তির স্বপ্ন দেখাচ্ছে তা কি আদতে শান্তি আনার চাবিকাঠি, নাকি নতুন এক যুদ্ধের ডামাডোল? আর এই সব কিছুর আড়ালে ভারতের নীরবতা কি কেবলই কৌশল, নাকি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? ইরান ইউএস পিস ডিলের পেছনের অন্ধকার গলিতে আজ আমরা খুঁজব আসল সত্য, ধোঁয়াশা আর বাস্তবতার এই চরম দ্বন্দ্বের চূড়ান্ত বিশ্লেষণ নিয়ে আজকের এই আয়োজন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি বর্তমানে এক গভীর ধোঁয়াশা ও অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের মধ্যস্থতায় রবিবার ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষরের জোর দাবি উঠেছিল। অন্যদিকে তেহরান সরকারিভাবে জানিয়ে দিয়েছে চুক্তির আইনি ও কারিগরি দিকগুলো এখনো বিশেষজ্ঞ পর্যায়ে যাচাই বাছাই চলছে। ইরানের 14 দফার কঠোর শর্তাবলী, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বজায় রাখা এবং হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প প্রশাসন এটিকে পারমাণবিক অস্ত্ররোধের উপায় হিসেবে দাবি করলেও তেহরান দীর্ঘমেয়াদী সুবিধা ও শর্তের বিষয়ে নিজেদের অবস্থানে অনড়। এই বিপরীতমুখী অবস্থান বিশ্ব রাজনীতিতে এক জটিল অস্থিরতা সৃষ্টি করেছে। এই ভূ রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ও ভারতের ওপর। কাতার ও আমিরাতের মতো দেশগুলো নিজেদের অর্থনৈতিক ও নিরাপত্তার ঝুঁকি কমাতে ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে। এদিকে ভারতের বাণিজ্যিক জাহাজে হামলা দেয় আমেরিকার উপর বার্তালেও ভারত কৌশলগত কারণে নীরবতা পালন করছে, যা আমেরিকার প্রভাব বলয়কে নতুন করে সামনে এনেছে। একই সাথে এআই প্রযুক্তির একক আধিপত্য নিয়ে আমেরিকা ও চীনের মধ্যকার স্নায়ুযুদ্ধ বিশ্ব শান্তি সমীকরণকে আরো জটিল করে তুলেছে। পাকিস্তান আগামী 24 ঘন্টার মধ্যে ডিজিটাল চুক্তি স্বাক্ষরের আশা প্রকাশ করলেও এই পদ্ধতির গ্রহণযোগ্যতা ও দুই দেশের পারস্পরিক অনাস্থা শান্তি প্রচেষ্টাকে এক চূড়ান্ত সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। গত 48 ঘন্টায় ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যকার শান্তি আলোচনা এক চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। বিগত 100 দিনের যুদ্ধের পরিস্থিতিও এতটা বিভ্রান্তকর ছিল না যতটা না এই 2 দিনে তৈরি হয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি চুক্তি স্বাক্ষরের জোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে ইরান সরকারিভাবে দাবি করেছে কোনো চূড়ান্ত নেগোসিয়েশন এখনো সম্পূর্ণই হয়নি। উভয় পক্ষের এই বিপরীতমুখী অবস্থান বিশ্ব রাজনীতিতে একটি গভীর ধোঁয়াশা সৃষ্টি করেছে। চুক্তি নিয়ে ধোঁয়াশা আরো ঘনীভূত হয়েছে যখন ইরানের পক্ষ থেকে 14 পয়েন্টের একটি দাবি সম্মিলিত ক্লজ প্রকাশ করা হয়। ডোনাল্ড ট্রাম্প সরাসরি একে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছেন যে গত 4 মাসে তারা শান্তি চুক্তির সবচেয়ে কাছাকাছি রয়েছেন এবং আজ যে কোনো সময় একটি ডিজিটাল চুক্তি স্বাক্ষরিত হতে পারে। কিন্তু এই ডিজিটাল স্বাক্ষরের পদ্ধতি ও গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়ে গেছে। এত বড় একটি ভূ রাজনৈতিক ইস্যু কোনো উচ্চ পর্যায়ে সরাসরি বৈঠক ছাড়াই কিভাবে কার্যকর হবে তা নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে সংশয় থেকেই যাচ্ছে। আর ইরান তো আছে তাদের শর্তাবলীতে অটল। তারা স্পষ্টভাবে জানিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ধ্বংসের কোনো প্রশ্নই আসে না এবং হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ তাদের অবিচ্ছেদ্য অধিকার। এছাড়া ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা, সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানকে মুক্ত বাজারে প্রবেশের সুযোগ দেওয়ার মতো শর্তগুলো আমেরিকার জন্য মানা অত্যন্ত কঠিন। যদি আমেরিকা এই শর্ত মেনে চুক্তি স্বাক্ষর করে তবে তা বিশ্বমঞ্চে ইরানের এক বড় কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হবে। শান্তি চুক্তির আলোচনার মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আচরণে কিন্তু অনেক পরিবর্তনের হাওয়া লেগেছে। কাতার তার গ্যাস ফিল্ড পুনর্গঠনে ইরানের সহায়তা ও নিরাপত্তার নিশ্চয়তা চাইছে। এমনকি আরব আমিরাত ইরানকে গোপনে $3 বিলিয়ন অর্থ সহায়তা দিয়েছে বলে দাবি উঠেছে। তার মানে পর্দার আড়ালে অনেক খেলাই হচ্ছে। যদিও আমিরাত তা অস্বীকার করেছে, ইরানও অস্বীকার করেছে। এসব কথা আসলে স্বীকার কেউ করে না। তবে রয়টার্সের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই লেনদেনের সপক্ষে প্রমাণ পাওয়া গেছে। আর এটি স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝতে শুরু করেছে ইরানের সাথে শত্রুতা টিকিয়ে রাখা তাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। এদিকে ভারতকে নিয়ে চলমান ঘটনাবলীও বেশ তাৎপর্যপূর্ণ।
ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাটি আগে ইরানের উপর চাপানো হলেও এখনকার তথ্য বলছে মূলত আমেরিকা নিজে এই হামলা চালিয়েছে। আশ্চর্যজনকভাবে ভারত সরকার এই বিষয়ে নীরবতা পালন করছে। এর কারণ হিসেবে দেখা হচ্ছে ভারত এখন আমেরিকার কাছ থেকে গ্যাস আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত অবসানে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি তেহরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি এক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত ফ্রেমওয়ার্ক চুক্তি বা সমঝোতা স্মারকের রাজনৈতিক, আইনি ও কারিগরি দিকগুলো বর্তমানে বিশেষজ্ঞ পর্যায়ে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। ফলে এই চুক্তি স্বাক্ষরের বিষয়ে তেহরান এখনো চূড়ান্ত কোনো অবস্থান নেয়নি। তেহরান খুব ধীরে সুস্থে এগুলা দেখছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের নেতৃবৃন্দ রবিবার একটি দীর্ঘ প্রতীক্ষিত প্রাথমিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আশাবাদী ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছিলেন তার ৮০তম জন্মদিনের দিন অর্থাৎ আজ এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। তবে ফার্স্ট নিউজ এজেন্সির দাবি, মার্কিন পক্ষের এই নির্ধারিত সময়সূচি নিয়ে তেহরানের যথেষ্ট সংশয় রয়েছে। ইরানের নীতি নির্ধারকরা তাড়াহুড়ো না করে বরং প্রতিটি বিষয় সতর্কতার সাথে যাচাই বাছাই করছেন। ফলে মার্কিন নেতৃত্বের ঘোষণা সত্ত্বেও শান্তি চুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সামরিকভাবে কয়েক মাস ধরে চলা যুদ্ধের অবসানে একটি স্থিতিশীল ও টেকসই চুক্তির লক্ষ্যে উভয় পক্ষ ভিন্ন ভিন্ন অবস্থানে অটল থাকায় পরিস্থিতি এখনো অনিশ্চিত। বন্ধুরা, খেলা তবে কোন দিকে মোড় নিচ্ছে? ট্রাম্পের আটঘাট বাঁধা রণকৌশল নাকি তেহরানের ১৪ দফার ওই ইস্পাত কঠিন দেয়াল? শেষ হাসি কে হাসবে? ইতিহাস কি আজ সাক্ষী হতে চলেছে এক নতুন বিশ্ব শৃঙ্খলা, নাকি আমরা দাঁড়িয়ে আছি আরো ভয়াবহ এক অন্ধকারের কিনারে? চুক্তি কি সই হবে, নাকি এই রোববারে সূর্য ডোবার সাথে সাথে ফাটবে নতুন কোনো যুদ্ধের বারুদ? মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস উত্তপ্ত, আর তার আঁচ এসে লাগছে খোদ হোয়াইট হাউসের ভেতরে। মনে রাখবেন, আন্তর্জাতিক রাজনীতির এই দাবা খেলার কোনো চালই শেষ চাল নয়, বরং প্রতিটি চালে লুকিয়ে রাখে একটি নতুন ষড়যন্ত্রের নীল নকশা। আপনারা কি মনে করেন, ইরান শেষ পর্যন্ত মাথা নত করবে, নাকি দম্ভের এই লড়াইয়ে আমেরিকা খাবে বড় ধরনের ধোঁকা? কমেন্ট বক্সে আপনার উত্তপ্ত মতামত জানান, আমরা প্রতিটি শব্দ পড়ছি। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ব্রেকিং নিউজগুলো মিস করছেন। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ পরবর্তী আপডেটটি হতে যাচ্ছে আগ্নেয়গিরির মতো বিস্ফোরক। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। ধোঁয়াশা আর উত্তেজনা পারদ চড়ায় মুহূর্তে আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে, ঠিক যখনই ঘটবে কোনো বড় অঘটন। ভালো থাকুন, চোখ রাখুন পর্দা জুড়ে, আর প্রস্তুত থাকুন যে কোনো কিছুর জন্য। আল্লাহ হাফেজ।